প্রশ্নটা হচ্ছে, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 620 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ির দাম কত? কত টাকায় কিনবে? গুণ। একটি ঘড়ির দাম 526 টাকা, তাহলে 52টি ঘড়ির দাম হবে 526 গুণিতক 52 সমান 27,352 টাকা। হ্যাঁ, এবার 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন, আবার বিক্রি করেছেন কত না, একটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলে 52টি ঘড়ি সমান 610 গুণিত 52 সমান 31,720 টাকায় বিক্রি করলেন। ঠিক আছে, দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। লাস্ট হচ্ছে তিনি মোট কত, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমি বিয়োগ করি তবে লাভ সমান বেশি টাকাটা পাবো। তাহলে এটা 31,720 টাকায় বিক্রি করেছে, সেখান থেকে কেনার খরচ মানে 27,352 টাকা বিয়োগ করতে 4,368 টাকা বেশি পেলেন। বোঝা গেল? এখানে কি দিয়েছে? উদাহরণ আগে দিয়েছে যে দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত। তাহলে 6 মাসের আয় কত? তাহলে এইখানে 7 দিয়ে গুণ করা হয়েছে। কেন না 7 মাসের যেটা খরচ সেটা 6 মাসের আয়। তাহলে গুণ করতে এখানে কত হয়েছে না, বোঝা গেল 99,890 টাকা সে পেল। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার খরচ চালান। ঠিক আছে, তার মাসিক আয় হচ্ছে 11,232 টাকা নাকি? এবারে হলে 9 মাসের খরচটা কত? সেই একই পদ্ধতি, ঠিক এইটার মতো। সেখানে ছিল কি খরচটা দেওয়া ছিল, আয়টা বার করতে হয়েছে, আর এখানে হয়েছে খরচ দেওয়া হয়েছে, আয় বার করতে হবে না, আয় দেওয়া হয়েছে, খরচ বার করতে হবে। এখানে খরচ দেওয়া ছিল, আয় বার করতে হয়েছে, এখানে আয় দেওয়া আছে, খরচ বার করতে হবে। একই রকম, কোনো ভুলের কারণ নেই। এখানে বলেছে 1 মাসের আয়, 1 মাসের আয় 11,232 টাকা। ঠিক আছে, তাহলে 8 মাসের আয় কত হবে? 8 মাসের আয় হবে কত না 11,232 গুণিতক 8 বলেছে বাংলায় 8। তাহলে 8 মাসের আয় হচ্ছে 89,856 টাকা। এখানে যদি বলা হয় যে 1 মাসের খরচ কত, তাহলে 1 মাসের খরচ বার করতে হলে এইটাকে 8 মাসের আয়টাকে 9 দিয়ে ভাগ করতে হবে, দিলে পাবে। বোঝা গেল?